ইভিল ডেড 2 মুভির শুরুতেই আমরা একটা শয়তানি বই দেখতে পাই, যেই বইয়ের মাধ্যমে খারাপ আত্মাদের জীবিত করা যেত। এই বইটা তখন তৈরি হয়েছিল যখন সমুদ্রের পানি রক্তের মতো লাল ছিল। 1380 শতাব্দে এই বইটা হারিয়ে যায়। তারপর এই বইটাকে আর কেউ খুঁজে পায় না। তারপরে সিনে আমরা এই মুভির নায়ক ইয়াশ আর তার গার্লফ্রেন্ড লিন্ডাকে দেখি, যারা ছুটি কাটানোর জন্য জঙ্গলে একটা কটেজের দিকে যাচ্ছিল। তারা একটা ব্রিজের মাধ্যমে সেই কটেজে যায়। সেই কটেজে গিয়ে তারা অনেক এনজয় করে। একসময় ইয়াশ যখন ড্রিঙ্ক আনতে যায়, তখন ইয়াশের সামনে একটা টেবিলে একটা বই পড়ে, আর সেই বইয়ের সামনে একটা টেপ রেকর্ডার ছিল। ইয়াশ যখন সেই টেপ রেকর্ডারটা বাজায়, তখন সেখানে একজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পায়। সে একজন প্রফেসর ছিল, আর সে প্রাচীন কিছু নিয়ে গবেষণা করছিল। তখন সে একটা গুহার মধ্যে একটা প্রাচীন বই পায়। সেই বইটাকে নিয়ে সে এই কটেজে আসে এবং সেটাকে গবেষণা করে। সেই প্রফেসর সেই বইটাকে গবেষণা করে জানতে পারে এই বইয়ের মধ্যে এমন কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো দিয়ে খারাপ আত্মাদের জীবিত করা যায়। তখন সেই প্রফেসর মন্ত্রগুলো পড়ে, আর সাথে সাথে শয়তান জেগে ওঠে। আর তখনই সেই অশরীরী শয়তান জানলার কাঁচ ভেঙে লিন্ডার উপরে আক্রমণ করে। আর সেই জানলার আওয়াজ শুনে ইয়াশও সেই রুমের মধ্যে চলে আসে, কিন্তু ইয়াশ এসে লিন্ডাকে দেখতে পায় না। সেই জন্য সে বাইরে চেক করার জন্য যায়। ইয়াশ যখন বাইরে আসে, তখন ইয়াশ তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়। সে এখন একটা শয়তানে পরিণত হয়ে গেছে। তখন তার গার্লফ্রেন্ড ইয়াশকে আক্রমণ করার চেষ্টা করতেছিল। তখন ইয়াশ নিচে পড়ে যায়। তখন ইয়াশ একটা বেলচা দেখতে পায়। সেই বেলচা দিয়ে তার গার্লফ্রেন্ডের মাথা ঘাড় থেকে আলাদা করে ফেলে। তখন তার গার্লফ্রেন্ডকে সেখানে দাফন করে ইয়াশ যখন চলে যাবে, তখন সেই শয়তান আবারও ইয়াশকে আক্রমণ করে। আর ইয়াশ উড়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায় এবং মুখ থুবড়ে পানির মধ্যে পড়ে যায়। পানি থেকে যখন মুখ উড়ায়, তখন থেকে ইয়াশও একটা শয়তান হয়ে গেছে। কিন্তু তখনই সূর্যের আলো বেরিয়ে আসে আর সেই শয়তান চলে যায়। তখন আমরা ইয়াশকে দেখি একটা গাড়ির মধ্যে, সে অনেক স্পিডে ড্রাইভ করতেছে এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য। কিন্তু সামনে গিয়ে দেখে সেই ব্রিজটা ভাঙা, যে ব্রিজ দিয়ে তারা আসছিল। তখন সে আবারও গাড়ির মধ্যে উঠে এবং অনেক স্পিডে গাড়ি চালায়, আর তার পিছু পিছু সেই শয়তানটাও আসছিল। আর কোনো রাস্তা না থাকায় সে আবারও সেই কটেতে চলে আসে এবং বেসমেন্ট থেকে লুকিয়ে পড়ে। আর সেই শয়তান থেকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা প্রফেসরের মেয়ে অ্যানি আর তার বয়ফ্রেন্ডকে দেখি, যারা তার বাবার আদেশে বইয়ের বাকি অংশের পাতাগুলো নিয়ে আসছিল সেই কটেজে। ওইদিকে আমরা ইয়াশকে একটা বেসমেন্টে দেখি। ইয়াশ যখন বেসমেন্টে ছিল, তখন ইয়াশ পিয়ানোর আওয়াজ শুনতে পায়। ইয়াশ পিয়ানোর আওয়াজ শুনে যখন উপরে উঠে, তখন ইয়াশ দেখে পিয়ানোগুলো আপনি আপনি বাজতেছে। তখনই ইয়াশের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, আর ইয়াশ অনেক ইমোশনাল হয়ে পড়ে। ইয়াশ যখন জানলার দিকে তাকায়, তখন দেখে জানলার কাঠগুলো আপনি আপনি নিচে পড়ে গেছে। আর তখনই আমরা দেখতে পাই লিন্ডা হঠাৎ করে কবর থেকে জেগে ওঠে, আর লিন্ডার কাটা মাথাটা এসে তার ঘাড়ের সাথে জুড়ে যায়। এটা দেখে ইয়াশ অনেকটা ভয় পেয়ে যায়। আর তখনই লিন্ডা তার গলায় ধরে জানলার সাথে বাড়ি দিতে লাগে। তখনই আমরা দেখি ইয়াশ এতক্ষণ যা যা দেখতেছিল সবই ছিল তার কল্পনা। ইয়াশ তখন নিজেকে একটা চেয়ারের মধ্যে দেখে এবং সেই চেয়ার থেকে উঠতে পারতেছিল না। তখনই তার হাতে লিন্ডার কাটা মাথাটা এসে পড়ে এবং সাথে সাথে ইয়াশকে কামড় মারে। তখন ইয়াশ অনেক চেষ্টা করে সেই মাথাটাকে ছোটানোর জন্য, কিন্তু ইয়াশ পারে না। ইয়াশ তখন বেসমেন্টে চলে যায় এবং একটা ওয়ার্কশপে গিয়ে একটা হিলের মধ্যে সেই শয়তান হওয়া মাথাটাকে আটকে দেয়। এবং তখন আমরা দেখি সেই শয়তান হওয়া মাথাটা ইয়াশকে বলতেছে, আমি এখনও তোর গার্লফ্রেন্ডের বডিকে কন্ট্রোল করতেছি। তখন আমরা দেখি মাথাবিহীন বডিটা এসে ইয়াশকে আক্রমণ করে একটা চ্যান্সো দিয়ে। তখন ইয়াশ অনেক চালাকির সাথে সেই চ্যান্সো মেশিন দিয়ে সেই বডিকে দুই ভাগ করে ফেলে এবং তখন সেই চ্যান্সো মেশিন নিয়ে সেই মাথাটাকে দুই ভাগ করে ফেলে। তখন ইয়াশ যখন বেসমেন্টের উপরে আসে, তখন ইয়াশ একটা আয়নার সামনে যায়। তখন আয়নার প্রতিচ্ছবি ইয়াশকে আক্রমণ করে। তখন আমরা দেখি এতক্ষণ যা দেখছিল সবই তার কল্পনা ছিল। সে নিজের হাত দিয়ে নিজের গলা টিপতেছিল। তখন আমরা দেখি যে হাতে সেই শয়তান মাথাটা কামড় দিয়েছিল, সেই হাত এখন শয়তানে পরিণত হয়ে গেছে এবং সেই হাতটা ইয়াশকে অ্যাটাক করার চেষ্টা করতেছে। ইয়াশ অনেক চেষ্টা করার পরেও হাতটাকে কন্ট্রোল করতে পারে না। ওইদিকে আমরা অ্যানিকে দেখি যে ব্রিজের কাছে চলে আসছে, কিন্তু ব্রিজের কাছে এসে দেখে ব্রিজটা ভাঙা। তখন অ্যানি অনেকটা টেনশনে পড়ে যায়। তখন আমরা আরেকটা কাপলকে দেখতে পাই। ছেলেটার নাম ছিল জ্যাক আর মেয়েটার নাম ছিল ববি। তখন জ্যাক অ্যানিকে বলে, তুমি চাইলে আমি তোমাকে ওই পারে নিয়ে যেতে পারি, কিন্তু তার জন্য আমাকে কিছু টাকা দিতে হবে। অ্যানি সেটাতে রাজি হয়ে যায়। তখন আমরা আবারও
ইয়াশকে দেখতে পাই যে তার হাতটা নিয়ে অনেকটা যন্ত্রণায় ছিল। তখন ইয়াশ ডিসাইড করে তার হাতটাকে সে কেটে ফেলবে। তখন একটা ছুরি দিয়ে ইয়াশ তার হাতটাকে পেস্ট করে এবং সেই চ্যানসু মেশিন দিয়ে তার হাতটাকে কেটে ফেলে। তখনই আমরা দেখি ইঁদুরের মতো তার সেই শয়তান হওয়া হাতটা দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন ইয়াশ একটা শর্ট গান নিয়ে হাতটাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু এক হাতে হওয়ায় গুলিটা নিশানা লাগে না এবং দেওয়ালে লাগে একটা হোল হয়ে যায়। সেই হোল থেকে অজস্র পরিমাণ রক্ত বের হয় আর সেইগুলা ইয়াশের মুখে লাগে। হঠাৎ করে সেই রক্তগুলা কালো রক্তে পরিণত হয়ে যায় এবং ইয়াশ নিচে পড়ে যায়। আর তখন এই ঘরের সমস্ত কিছু হাসতে লাগে ইয়াশের উপরে, ইয়াশও হাসে। তখন আবারও ইয়াশ এলো পাতারিভাবে গুলি মারতেছিল। তখন ইয়ানি আর তার বন্ধুরা চলে আসে এবং ইয়াশের গুলি গিয়ে ববির শোল্ডারে লাগে এবং ববির বয়ফ্রেন্ড জ্যাক এসে ইয়াশকে মারতে লাগে। তখনই ইয়ানি দেখতে পায় সেই চ্যানসো মেশিনটা যেটার মধ্যে রক্ত লেগে আছে। ইয়ানি ভাবে সেই চ্যানসো মেশিন দিয়ে হয়তো তার বাবাকে সে মেরে ফেলছে, এই জন্য ইয়াশকে ইয়ানিও মারতে লাগে। তখন ইয়াশকে টেনে এনে বেসমেন্টের নিচে ফেলে দেওয়া হয়। তারপরে ইয়ানি তার বাবার সেই টেপ রেকর্ডটা বাজায়। সেখান থেকে ইয়ানি জানতে পারে তার বাবা যখন সেই মন্ত্রগুলো পড়তেছিল তখন শয়তান জেগে যায় এবং শয়তান এসে তার মা এনরিকার উপরে ভর করে। তখন তার বাবা এনরিকাকে বেসমেন্টে নিচে ফেলে দেয়। ওইদিকে আমরা ইয়াশকে দেখতে পাই সে এখন একটা বেসমেন্টে ছিল আর সেইখানে ছিল ইয়ানির মা, যে এখন একটা শয়তানে পরিণত হয়ে গেছে। ইয়ানির মা যখন ইয়াশকে আক্রমণ করতে আসে তখন আমরা দেখি ইয়ানির মার চেহারা আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এবং বিভৎস হয়ে যাচ্ছে। কিন্তু ইয়ানির মা যখন ইয়াশকে আক্রমণ করতে আসে তখন উপরে থাকা লোকগুলো ইয়াশকে তুলে এনে আর তারপর ইয়ানির মা এনরিকা ইয়াশের জুতা কামড়ে ধরে। যখন ববি ছোটাতে যায় ববির মুখে অ্যাটাক করে, তখন ইয়ানির বয়ফ্রেন্ড আসে, তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। তখন ইয়াশ আবারও দৌড়ে আসে এবং বেসমেন্টের দরজায় একটা লাফ মারে। তখন ইয়ানির মার এনরিকার একটা চোখ এসে ববির মুখে আসে এবং ববি সেটাকে গিলে ফেলে। তখন আমরা দেখতে পাই ইয়াশকে। ইয়াশ তখন বলে এই জঙ্গলের মধ্যে এমন কিছু আছে যা এমন একটা শয়তান আছে যে মানুষের উপর ভর করে। তখন আমরা সবাইকে নর্মাল দেখি, তখন ইয়ানির মাও নর্মাল হয়ে যায়। অ্যানির মা অ্যানিকে বলছে আমাকে উপরে তুলে আনো, আমি এখন ভালো হয়ে গেছি। অ্যানি সেটা বিশ্বাস করে না, অ্যানি বুঝতে পারে। তখন আমরা প্রফেসরকে দেখতে পাই যে এখন অ্যানির বয়ফ্রেন্ডের শরীরে বশ করেছে। তখন অ্যানির বয়ফ্রেন্ড বলতেছিল তোমরা সকাল পর্যন্ত কেউ বেঁচে থাকবে না। তখন আমরা দেখি অ্যানির বয়ফ্রেন্ড এসে ববির চুল খেতে থাকে। তখন আমরা দেখি ববির বয়ফ্রেন্ড জ্যাককে উপর লাইটের সাথে বাড়ি মারে। তখন আমরা দেখি অ্যানির বয়ফ্রেন্ড অ্যানির মাকে সেই বেসমেন্টের দরজা খুলে তাকে বের করার জন্য সাহায্য করে। তখন আমরা দেখি ইয়াশ একটা কুড়াল দিয়ে অ্যানির বয়ফ্রেন্ডকে কুবিয়ে মেরে ফেলছে। তখন আমরা সেই প্রফেসরের আত্মাকে দেখতে পাই যে বলে এই শয়তানদের হাত থেকে বাঁচতে হলে অ্যানি যে বইটার বাকি অংশ নিয়ে আসছে সেই বইয়ের বাকি অংশে কিছু মন্ত্র লেগে আছে, সেই মন্ত্রগুলো যদি পড়ে তাহলে এটা থেকে বাঁচা সম্ভব। তখন আমরা ববিকে দেখি যে বলতেছে আমার হাতটা আস্তে ধরো। তখন জ্যাক বলতেছে আমি তো তোমার হাত ধরি না। তখন আমরা দেখতে পাই সেই কাটা হাতটা ববিকে ধরে আছে। তখন ববি অনেক চিল্লান মারে এবং সাথে সাথে সেখানে লাইট অফ করে ফেলে। তখন আমরা দেখতে পাই সেখানে ববি নেই, ববি বাইরে চলে গেছে এবং জঙ্গলের মধ্যে দূরে দূরে যাচ্ছে। তখন আমরা দেখি সেখানে কিছু জীবিত লতা পাতা ছিল যেগুলা ববিকে অ্যাটাক করে এবং টেনে একটা গাছের সাথে ধাক্কা মারে। তারপর আমরা ইয়াশ আর ইয়ানিকে দেখতে পাই যারা সেই বইয়ের বাকি অংশগুলো দেখতেছিল। তখন ইয়াশ সেখানে একটা লোককে দেখতে পাই। তখন ইয়াশ বলে এই লোকটা কে? তখন ইয়ানি বললে 1380 শতাব্দে একটা লোক আসবে টাইম টেবিল করে যে শয়তানকে মারতে পারবে। তখন আমরা দেখি ইয়ানি যখন সেই মন্ত্রগুলোর কাছে যাবে এবং পড়বে তখনই আমরা জ্যাককে দেখি যে একটা শর্ট গান নিয়ে এসে তাদেরকে হুমকি দেয় তার গার্লফ্রেন্ড ববি বাইরে চলে গেছে এবং তাকে খুঁজতে যেতে হবে। তখন ইয়াশ বলে তোমার গার্লফ্রেন্ডকে হয়তো এখন শয়তান মেরে ফেলছে, যাই কোনো লাভ হবে না। তখন জ্যাক রাজি হয় না, জ্যাক জোর জবরদস্তি করে তাদেরকে নিয়ে যায় এবং সেই বইয়ের বাকি অংশগুলো বেসমেন্টে ফেলে দেয় এবং তাদেরকে বন্দুক তাক করে বাইরে নিয়ে চলে যায়। তখন আমরা বাইরে গিয়ে দেখি সেই শয়তান আবারও ইয়াশকে আক্রমণ করে এবং প্রসেস করে ফেলে। ইয়াশ আবারও শয়তান হয়ে যায় এবং
জ্যাককে অ্যাটাক করে এবং তাকে অজ্ঞান বানিয়ে ফেলে এবং ইয়ানি সেখান থেকে দৌড়ে চলে এসে আবারও সেই কটেজের ভিতরে চলে যায়। তারপরে ইয়াসও পিছু পিছু সেই কটেজের দরজা যায় এবং দরজায় গিয়ে মাথা ঠক্করতে থাকে, কিন্তু তখনই আমরা ইয়ানিকে দেখতে পাই যে একটা ধারালো কিছু দিয়ে দরজা খুলে অনেক জোরে পাঞ্চ করে, কিন্তু সে না দেখেই জ্যাকের পেটের মধ্যে সেই ছুরিটা পাঞ্চ করে। তারপর জ্যাককে ভিতরে আনে এবং দরজা লাগিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই ইয়াসের বডিটা ইয়ানির মা যে বেসমেন্টে বন্দি ছিল সে টেনে ভিতরে নিয়ে যাচ্ছে। তখন ইয়ানি চেষ্টা করে তাকে আটকাতে, কিন্তু সে পারে না। তখনই আমরা সেখানে দেখি অনেক অনেক রক্ত সেখানে ছিটকে ছিটকে পড়তেছে। তখন আমরা ইয়ানিকে দেখি যাকে ইয়াস অনেক জোরে ধাক্কা মারে এবং সে একটা বেডের মধ্যে গিয়ে পড়ে। তখন আমরা ইয়াসকে দেখি যে ইয়ানির উপরে আক্রমণ করতে আসে, কিন্তু তখনই ইয়াসের হাতে তার গার্লফ্রেন্ডের সেই নেকলেসটা সেই লকেটটা পড়ে যায়। তখন ইয়াস অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং ইয়াস আবারও আগের মতো নর্মাল হয়ে পড়ে। তখন আমরা ইয়ানিকে দেখি যে একটা কুড়াল নিয়ে ইয়াসের উপরে হামলা করতে আসে, কিন্তু ইয়াস ধরে ফেলে এবং তাকে বোঝায় আমি এখন নর্মাল হয়ে গেছি আগের মতো, বিশ্বাস করো। ইয়ানি তখন বিশ্বাস করে এবং তারা আবারও ট্রাই করে কিভাবে সেই শয়তানকে মারা যায়। তখন ইয়াস ডিসাইড করে সে আবারও বেসমেন্টে যাবে এবং সে বইয়ের বাকি অংশটা নিয়ে আসবে। তখন ইয়াস তার কাটা হাতে সেই চ্যান্সো মেশিনটা ফিট করে এবং নিচে চলে যায়। নিচে গিয়ে সেই বইটাকে সে পায় এবং সেটাকে ইয়ানির হাতে দিয়ে দেয়। তারপর ইয়াস যখন বেসমেন্টের উপরে উঠবে সিঁড়ি দিয়ে, তখন আমরা ইয়ানির মাকে দেখি যে তার পা ধরে টান মারে এবং তাকে নিচে ফেলে দেয়, আর সাথে সাথে সেই সিঁড়িটা ভেঙে যায়। তখন আমরা দেখি ইয়ানির মার চেহারাটা অনেক ভয়ঙ্কর হয়ে যায় এবং সে তাকে অ্যাটাক করতে আসে। তখন ইয়ানি ডাক মারে, তখন ওদিকে তাকাই, তখন ইয়াস সেই চ্যান্স মেশিন দিয়ে তার গলাটাকে কেটে ফেলে এবং শর্ট গান দিয়ে উড়িয়ে দেয়। আর তখনই আমরা বাইরে দেখি সব গাছপালা তাদেরকে অ্যাটাক করতেছিল, আর তখনই অ্যানির মনে পড়ে অ্যানি তো এখনও সেই বইয়ের সবগুলা মন্ত্র পড়ে নেয়, এই জন্য সেই শয়তান এখনও আছে। তখন ইয়াস তখন জলদি করে বলে তুমি জলদি সেই মন্ত্রগুলো পড়ো। তখনই আমরা দেখি সেই শয়তান সেখানে চলে আসে, আর সেই শয়তানকে দেখে ইয়াস অনেকটা ভয় পেয়ে যায়। তখন ইয়াস জলদি বলে তুমি সেই মন্ত্রগুলো পড়ো। তখনই আমরা দেখি ইয়াসের সেই কাটা হাতটা একটা ছুরি দিয়ে ইয়ানির পিছনে অ্যাটাক করে এবং ইয়ানি নিচে পড়ে যায়। তখনই আমরা দেখি একটা গাছের হাত এসে ইয়াসকে ধরে ফেলে এবং তাকে খাওয়ার চেষ্টা করে। তখনই আমরা ইয়ানিকে দেখি যে এখনও জীবিত ছিল, আর সে সেই বইয়ের সব কয়টা মন্ত্র পড়ে দেয় এবং সেখানে একটা টাইম ট্রাভেল খুলে যায়। আর তখনই আমরা দেখি ইয়াস শয়তানের একটা চোখ ফুটো করে ফেলে এবং সেই টাইম ট্রাভেলটা সেই শয়তানটাকে টেনে নিয়ে যায় এবং সেই টাইম টেবিলটা ইয়াসকেও টেনে নিয়ে যায়। তখন আমরা দেখি ইয়াস সেই টাইম টেবিল চলে যায় এবং অন্য একটা দুনিয়ায় চলে আসে। তখন আমরা সেখানে অনেকগুলা সৈনিককে দেখতে পাই যারা ইয়াসকে ঘিরে ধরে। তখনই আমরা একটা শয়তানকে দেখি, যে শয়তানকে দেখে সব সৈনিক দূরে পালাচ্ছিল। তখন ইয়াস তার শর্ট গান দিয়ে তাকে মাথাটা উড়িয়ে দেয়। সেইটা দেখে সেই সৈনিকগুলা ইয়াসকে হিরো ইয়াসকে হিরো মানতেছে। তখন তাকে সবাই হিরো বলে চিল্লাচ্ছিল। তখন আমরা জানতে পারি এই বইয়ের মধ্যে যেই ছবিটা আমরা দেখাইছিল সেটা আর কেউ না, সেটা ছিল ইয়াস। আর যখন ইয়াস এটা জানতে পারে তখন ইয়াস অনেকটা নার্ভাস হয়ে যায়, আর তখন ইয়াস বারবার বলে নো নো। আর এই জায়গার মধ্যে এই মুভিটা শেষ হয়ে যায়। গাইস, এই মুভির আরও একটা পার্ট আছে, ইভিল ডেড 3 আর্মি অফ ডার্কনেস, সেটাও কিছুদিনের মধ্যে আমি এই চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর বেশি ভালো লাগলে লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক দিবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।